আর এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমাকে বলে দেবে তুমি কোন পথে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যতে কি হবে, তোমার পেশা কি হবে, লোকে তোমাকে, এই সমাজ তোমাকে কি রূপে দেখবে। তুমি একটা মহা প্রস্তুতির চার্ট বানিয়ে ফেলো কিভাবে পড়বে না পড়বে। প্রাইভেট টিউশনে বাদ দিয়ে তোমাকে গোটা 6 ঘন্টা তো পড়তেই হবে। আদা জল খেয়ে লেগে পড়ো। এই 2x ফর্মুলা হচ্ছে তোমাকে যা কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাকে তার দ্বিগুণ কোশ্চেন সেটা দেওয়া থাকবে। তুমি হয়তো মনেকে বলতে পারো একটা দিনই তো, আমি চাই না পিকনিক করতে, কিন্তু এই একটা দিন তোমার অনেকটা ক্ষতি করে দেবে। তুমি এটুকু মনে রেখে দাও, এবার নতুবা নেভার। ক্লাস 12 আর দেখো হাতে গোনে 1 মাস টাইম আছে। এই একটা মাস তুমি কিভাবে এগুলে যে তোমার একটা ভালো মার্কস আসতে পারে, আমি তার আজ একটা ট্রিক্স বলে দেবো, কেমন কিছু কৌশল বলে দেবো। বাড়ি ফেরে, তাই তো কিছু নিয়ম কারণ বদলানোর সম্ভাবনা আছে, কিছু নিয়ম বদলে চলেছে। তোমার 3rd সেমিস্টার যে টাইম ছিল তার টাইম মনে হচ্ছে একটু এদিকে ওদিকে হবে, আরো কিছু নিয়ম পাল্টাতে চলেছে। কেমন, চলো আমরা তাহলে স্টার্ট করি। তুমি দেখো তুমি কিভাবে প্রস্তুতি নেবে। কেমন, দেখো তোমার গদ্য আছে, প্রোজ মানে গদ্য, গদ্য আছে কটা, 2টো, আর পোয়েম আছে 3টে, তাই তো। এই গদ্য থেকে মার্কস ডিভিশন হচ্ছে 10 আর এ থেকে আসছে 10, তাই তো। কিন্তু এখানে যেহেতু 2টো প্রোজ আছে, এই 10-এর ভাগটা তোমার আসবে 6 আর 4। এই 6টা একটাই কোশ্চেন হবে, আর এই 4টা আসবে, 2টো কোশ্চেন মিলে 4 হবে। কেমন, যেহেতু আমাদের 2x ফর্মুলা আছে, 2x ফর্মুলা কি জিনিস, তাই তো। এই 2x ফর্মুলা হচ্ছে তোমাকে যা কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাকে তার দ্বিগুণ কোশ্চেন সেটা দেওয়া থাকবে। যদি তোমাকে একটা অ্যান্সার করতে হয় 2 দেওয়া থাকবে, যদি 2 করতে হয় 4টে দেওয়া থাকবে। কেমন, এইটা হচ্ছে 2x ফর্মুলা। এটা এবার থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, চালু করা হয়েছে। দেখো যেহেতু 2x ফর্মুলা চালু করা হয়েছে, তোমার প্রোজ থেকে 6 নম্বরের জন্য 2টো কোশ্চেন দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে 3 কোশ্চেন্স থেকে, আর একটা থাকবে ডাউন দ্য র্যাবিট হোল। এই 2টো থেকে দেওয়া থাকবে, 2টো দেওয়া থাকবে। কিন্তু তুমি যদি ভালো করে একটু করে পড়ো, তুমি একটা গদ্য করো, ক্লিয়ার হয়ে যাবে। অনেক স্যার কেমন আছে জানো তো, যে এই 3 কোশ্চেন থেকে 2টো দিলেন, র্যাবিট থেকে 3টে দিলেন, এ তোমার এগুলো করো, হয়ে যাবে। আরে যদি ধরো বাইরে তুমি যে 3 কোশ্চেন যে 2টো করেছো সে 2টো এলো না, অন্য একটা এসে গেল। র্যাবিট থেকে তুমি যে 3টে করেছো 3টে এলো না, অন্য একটা এসে গেল, তো তুমি কি করবে, রিস্ক হয়ে যাবে না। দেখো তুমি একটু ভালো করে, তুমি বুদ্ধিমান, তুমি একটু ভালো করে ভাবো। তুমি যদি একটা গদ্য 3 কোশ্চেন খুব ভালো করে যাও, খুব যাই দিকে আমি অ্যান্সার করবো, তুমি কোন পাবে। কেমন, আরে যে কোশ্চেন দিক না কেন তোমার তো টেক্সট বই থেকে আসবে, গদ্য থেকে আসবে, তুমি কেন পারবে না, তুমি পারবে। আর র্যাবিট হোল তো রাউন্ড র্যাবিট হোল পড়ে যাবে একটুখানি। কেমন, আর এই যে 4 যেটা বললাম মার্কস 4, এই যে মার্কস 4 2টো কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, 2 দিকে থাকবে। কেমন, তোমার নাম্বারের ফারাক এইখানে হবে শর্ট কোশ্চেনে। বড় কোশ্চেন আসার আগে সবাই কমন পাবে, সবাই লিখেও দেবে। বড় কোশ্চেন মুখস্থ করে লোকে টেক্সট বই পড়তে চায় না, তুমি যদি টেক্সট বই তোমাকে সামনে করে দেয় তুমি পড়বে না, সেই অর্ধেকটা লেবের ভিতর পাটা ঢুকিয়ে দিয়ে, তাই না, তুমি নোট পড়বে, বই কোথায় তোমার পড়ে থাকে। কিন্তু এইটাই গোড়ায় গলদ, এটাই বড় ভুল। তোমায় কি করতে হবে, টেক্সট বইটা আগে পড়তে। আরে যে কোশ্চেন পড়ো না সে টেক্সট বই থেকে আসবে, সে নোটে খাওয়া তো আসবে না, সে টেক্সট বইয়ের বাইরে কেউ যাবে না। সুতরাং টেক্সট বইটা ভালো করে পড়লে সব কোশ্চেন তুমি কাউন্ট পেয়ে যাবে। কিন্তু আমাদের টেক্সট বই পড়তে ভালো লাগে না। ইয়েস, তুমি রাউন্ড আর র্যাবিট হোলের আমার যে কটা শর্ট কোশ্চেন দেওয়া আছে তুমি পড়ো, এবং বড় কোশ্চেন দেওয়া আছে তুমি পড়ো, কাউন্ট পাবে, গ্র্যান্ড চ্যালেঞ্জ। তারপর এই পোয়েমের ক্ষেত্রে তুমি 3টে পোয়েম পড়বে না, তুমি যে কোনো 2টো পোয়েম ভালো করে পড়ো, যে কোনো 2টো পোয়েম। ওর মধ্যে দেখো সনেট 73 এটা বেশ টাফ,
ওটাকে এড়িয়ে চলো না। তোমার কে পড়তে বলেছে? কে মাথা দিব্যি দিয়েছে পড়তেটা? তুমি এড়িয়ে চলো। তুমি সনের 73 এড়িয়ে চলছো। তুমি কি পড়ে তাহলে? হগ রুস্টিংটা ভালো করে পড়ে নাও। দেখো হগ রুস্টিং এ আমার 4টে কোশ্চেন অ্যান্সার একটাই করা আছে। কেমন? তুমি এটা পড়ো না, যা আসতে পারে লিখে দেবে, কোশ্চেন দেখবে না, তুমি লিখে দেবে এটা। ক্লিয়ার? তারপর দেখো তোমার 2 মার্কসের যে দুটো কোশ্চেন আসবে, তোমার যেহেতু 3টে পোয়েম দেওয়া আছে, একটা পোয়েমকে তোমার রিপিট করতেই হবে। কেমন? আর দুটো পোয়েম দুটো করে দেবে তো বটেই। দেখো 3টে পোয়েমের মধ্যে তুমি হগ রোস্টিংটা করো আর গ্রিন হাউস এফেক্টটা করো। কেমন? এই দুটো কোশ্চেন, এই দুটো কবিতা খুব ভালো করে পড়ে নাও, তোমার আর কিছু লাগবে না। এই তো হলো টেক্সচুয়াল। কেমন? এরপর তোমার কি আসবে? ড্রামা, রাইডার্স টু দ্য সি। এখান থেকে আমি 7টা কোশ্চেন তোমাকে দিয়েছি, বড় কোশ্চেন, 6 নম্বরের কোশ্চেন। আমি তোমাকে একটুকু বলতে পারি, দেখো কোশ্চেন সেট, হ্যাঁ বলো, কিন্তু আমি তাও বলতে পারি না যে 7টার মধ্যেই আসবে, আমি এটা বলতে পারি না। এই রাজস্বী তোমাদের আগে তো ড্রামা পড়তো, এই ড্রামাটা পড়তে হয়, কিন্তু অন্য ড্রামা তো ছিল। আর এটা আমি তো একটা এক্সপিরিয়েন্স টিচার। তোমাকে আমি এটুকু বলতে পারি, আগের বছরে না এইখান থেকে 6 নম্বর ড্রামা থেকে 6 নম্বর কোশ্চেন আসতো তোমাদের আগের সিলেবাসে। 6 নম্বর একটা ব্রড কোশ্চেন দিত, সেখানে কিন্তু 3টে করে কোশ্চেন দিত, তার মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হতো। আগে সেটাই হতো, কিন্তু এখন এই 2x ফর্মুলা এসে গিয়ে একটুখানি এইখানের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে গেছে। এইখানে 3টে না, এখানে দেবে 2টো, বুঝলি? তাহলে তোমার এইটা 3টে পেতে। তবে এই 3টের ক্ষেত্রে না, আমি যেটা বলতে চাইছি যে তুমি 3খানে যদি ক্যারেক্টার করে যাও, 3টে ক্যারেক্টার কি কি, তাই তো? ক্যাথরিন, মৌরিয়া, বাটলে, এই 3টে ক্যারেক্টার ভালো করে করো, তোর অনেকটা হলো মাথার রক্ষে থাকবে। আর এছাড়াও, এগুলো ছাড়াও যে আমি তোমাকে কটা কোশ্চেন দিয়েছি সেটাগুলো করবে। দেখো আমি বলছি, একটা কোশ্চেন আসবে তোমাকে বোধগম্য ভাবে দেবে, বোধগম্য, তুমি কি, বা অ্যানালাইটিক্স, তুমি কিভাবে এটা কম্প্রিহেন্ড করেছো, কিভাবে ভালোভাবে বুঝতে পেরেছো, তার বেশ করে হতে পারে দিয়ে দিল। এই রেডিটা কেমন ভাবে আসবে? তাহলে এই ওয়ান অ্যাক্ট প্লে বা ট্র্যাজেডি, বা এটা ইমেজ, সুপারস্টিশিয়াস বিলিভ, এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে অ্যানালাইটিকে। ক্লিয়ার? আর তোমার আসতে পারে এই 2 নম্বর কোশ্চেনটা বলছি, ওটা কোনো একটা চরিত্র ডায়লগ তুলে দেবে, সে বলবে এই ডায়লগটা কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে। এই ডায়লগটার মাধ্যমে আমাদের বক্তার কোন চরিত্রের কোন গুণগুলো, আমাদের বক্তার কোন গুণগুলো প্রকাশিত হচ্ছে তা বলো। বুঝতে পারলে? তাহলে এই তোমার আসতে পারে। আর তোমার হচ্ছে গ্রামার। গ্রামারে তোমার 2+3 হচ্ছে, 2+3 গ্রামারে আমরা কেউ জানি না গ্রামারটা কিভাবে আসবে। দেখো তোমার কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার সবটাই অনুমান করে দিয়ে দিয়েছে। কেমন? তার টেস্ট পেপারে তারা অনুমান করে দিয়েছে, এইটা জয়েনিং দিয়েছে, 2 মার্কসের জয়েনিং দিয়েছে, একটা 3টে কি 4টে বাক্য দিচ্ছে, সেটা তোমার জয়েনিং করতে বলেছে। কেমন? বা ডায়লগ রিপোর্ট দিচ্ছে, একটা ডায়লগ রিপোর্ট, একটা কনভার্সন দিচ্ছে, সেটাকে রিপোর্ট করতে হবে, যে ন্যারেশন চেঞ্জ বলা হচ্ছে। কেমন? আশা রাখি ওটাই আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে আশা রাখি আমি, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে মানে আমাদের সময়তে এরকম জয়েনিং পড়তো, 3-4টে বাক্য দিয়ে জয়েনিং তো পড়তো, আর ডায়লগ রিপোর্টটা এটাও আমাদের সময় ছিল। এই গ্রামার দুটোই আসবে, আশা রাখি আসবে। আর প্রিপোজিশন 3 নম্বরটা আসবে, প্রিপোজিশন, এই 3 নম্বরের জন্য আসবে প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন। কেমন? হয়ে গেল। এরপর তুমি বলতে পারো স্যার ব্লগ। ব্লগ দেখো তুমি লিখেছো প্যারাগ্রাফ, তাই তো? তোমাকে অনেকটা স্বস্তি দিয়েছে ব্লগ লিখে, প্যারাগ্রাফ সাইজ ছোট করতে হবে, ডোন্ট ওরি, ব্লগের পয়েন্ট দেবে, পয়েন্ট তুমি লিখে দেবে। কেমন? তোমাকে এটাকে দেখো, তুমি এইচএস ক্যান্ডিডেট, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাকে তো এটুকু যোগ্যতা রাখতে হবে, যাই দিক না কেন আমি যেন গোটা 6-7টা লিখে দিতে পারি, যাই দিক।
তোমাকে এটুকু যোগ্যতা রাখতেই হবে। কেমন? ওই 8-10 লাইন লিখতে পারবো না তাই বলে হয় নাকি? যাই তোমাকে এটুকু ক্ষমতা রাখতেই হবে। তুমি এটুকু মনে রেখে দাও, এবার নতুবা নেভার। তুমি যদি এবার না পারো তুমি কিচ্ছু করতে পারবে না। আদা জল খেয়ে লেগে পড়ো, বুঝতে পারলে? তারপর তোমার আসছে কি ইমেল। তুমি এটা পারবে, যে চায় বলো তুমি পারবে। কেমন? যে চায় বলো তুমি পারবে। তুমি খেটে যাও, দেখো ঠিক হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের কি সমস্যা হয় জানো তো, আমরা নোটগুলোকে চোখ বুলিয়ে যাই এবং মনে মনে ভেবে নি হয়ে যাবে, তুলে দেবে, এটা পারবো। কিন্তু কখনো কি দেখেছো লেখা প্র্যাকটিস করে যে আমি লিখতে পারবো কিনা? দেখেছো? প্র্যাকটিস করে দেখেছো? কোনোদিন দেখোনি। লেখা প্র্যাকটিস করো, লেখাই তোমার দিক খুলে দেবে। একটা নোট যদি তুমি ঠিক মতো বুঝে বুঝে লিখতে পারো, অন্য নোট লেখার তোমার যোগ্যতা এসে যাবে, বুঝতে পারলে? তাহলে লেখা অভ্যাস তোমাকে করতেই হবে। কেমন? এরপর তোমাকে আমি দিচ্ছি পরীক্ষা তো আর এই আর একটা মাস আছে। তুমি এই একটা মাসটা কিভাবে কার্যকরী করবে? কেমন? তোমার তো আছে 5টা সাবজেক্ট। কত সাবজেক্ট আছে তোমার? কারোর আছে তোমার 6টা, তাই তো? 5 জায়গায় 6টা হবে। প্রাইভেট টিউশনে বাদ দিয়ে তোমাকে গোটা 6 ঘন্টা তো পড়তেই হবে। 4-6 করলাম 4-24। তুমি দিনটাকে 4টে ভাগে ভেঙে নাও। এক দিনকে তুমি এই 4-6 ফর্মুলা তুমি এগিয়ে চলো। ভালো করে দেখো, এই 4-6 ফর্মুলা তুমি এগিয়ে চলো। দিনে তুমি 4টে ভাগে ভেঙে দাও। তুমি সকালে একটা, বিকেলে একটা প্রাইভেট টিউশনে যাচ্ছ পড়তে, ক্লিয়ার? 6 ঘন্টা কেটে গেল। তুমি 6 ঘন্টা ঘুমাচ্ছ, এই 6 ঘন্টাও কেটে গেল। আর এই 6 ঘন্টা তোমার নিজের যে আনুষঙ্গিক কাজগুলো আছে, খাওয়া দাওয়া আরো যে কাজগুলো আছে, তুমি সেগুলো করছো, ক্লিয়ার হয়ে গেল। আর 6 ঘন্টা তুমি পড়াতে রাখতে পারবে না, মাত্র 6 ঘন্টা রাখতে পারবে। 6 বছরের মধ্যে তুই পারবে। 6 ঘন্টা তুমি পড়াতে রেখে দাও। কেমন? এবার এই 6 ঘন্টা তুমি সপ্তাহে ওইগুলি কিভাবে ডিভাইড করবে, কোন সাবজেক্টকে কতক্ষণ টাইম দেবে, তুমি সেটা ঠিক করে নাও। আর তুমি ঠিক করে নেবে তোমার যে সময়টা পড়তে ভালো লাগবে না, হয়তো তোমার 11 AM থেকে পড়তে ভালো লাগছে না, তুমি 11 AM থেকে, শুনছো, 11 AM থেকে তুমি 1 PM পর্যন্ত লেখা অভ্যাস করে 2 ঘন্টা লেখা অভ্যাস করো। কি লেখা অভ্যাস করবে? তুমি নিজেই কোশ্চেন সেট করে দাও। আজকে কোশ্চেন তুমি সেট করছো, নিজেই করছো। এবার 2-3 দিন পরে তুমি সেটা পরীক্ষা দাও। প্রতিদিন একটা পরীক্ষা দাও, বুঝতে পারলে? তুমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করে নাও, দিয়ে লেখো। তুমি 3 ঘন্টা পড়ো, 1 ঘন্টা ভাবো আমি কি পড়লাম। ভাবো, যতক্ষণ না তুমি রিভাইজ দেবে, তুমি ভাববে, তোমার কিছু পড়া লং লাস্টিং করবে না, তোমার পড়া লং লাস্টিং করবে না। তোমাকে আগে লং লাস্টিং করতে তোমাকে আগে ভাবতে হবে। বি থটফুল। তাহলে তুমি কি করলে? 2 ঘন্টা তোমাকে লিখতেই হবে, একদিনে লিখতেই হবে, তুমি পারবে না গো। তুমি অফসাইজ পড়েছো, বেকারের কথাই পড়েছো। পড়াশোনা করলে মানুষ জিনিসগুলো জানে, আলোচনা করলে মানুষ তার দক্ষতা অর্জন করে, কিন্তু লেখা অভ্যাস করলে মানুষ তার সার্বিকতা অর্জন করে। তো সার্বিক তুমি কিভাবে হতে পারো? সমস্ত রকম ভাবে প্রস্তুত হয়ে যায় কি লেখার মাধ্যমে। লেখার তোমাকে খুব ভালোভাবে পড়তেই হবে। তাহলে তুমি এইভাবে এগিয়ে চলো। তারপর দেখো, তুমি নিজের মনকে নিজেই প্রশ্ন করো না, নিজেই প্রশ্ন করো, আমি যে এত আনন্দ ফুর্তিতে আছি, যখন রেজাল্ট আউট হবে আমার কি এরকম আনন্দ থাকবে? তো নিজের মনকে নিজেই প্রশ্ন, আমার এরকম থাকবে তো? দেখো, এটা তো শুধু তোমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই এই আমাদের পরিবেশগত প্রতিকূলতা থাকবেই। এই সময় তুমি বুঝতেই পারছো, পিকনিকে 6 লাভ, এদিকে তাকে পিকনিক, ওদিকে তাকে পিকনিক, এদিকে মাইক, ওদিকে মাইক, ও হো, এদিকে বিয়ে বাড়ি, খাবারের সুগন্ধি আসছে, তা না? কিন্তু এটা তো শুধু তোমার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয়, সবার ক্ষেত্রেই তো, সবার ক্ষেত্রে। তুমি দেখবে এর মাঝখানেও ছাত্ররা পড়বে এবং ভাইরাল করে দেবে। যখন তুমি এনজয় করতে যাবে, তোমার পড়া খারাপ হয়ে যাবে, তুমি পিছিয়ে যাবে। তুমি হয়তো মনেকে বলতে পারো, একটা দিনই তো, আমি চাই না পিকনিক করতে, কিন্তু এই একটা দিন তোমার অনেকটা ক্ষতি করে দেবে। তুমি যদি একটা দিন যাও, তোমার পড়াশোনার পর থেকে
কনসেন্ট্রেশনটা মনোসংযোগ নষ্ট হয়ে যাবে, তোমার যে ধারাবাহিক এটা পড়তে না সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছেদ পড়ে যাবে। নেক্সট, বাই চান্স তোমার শরীর খারাপ করে যায় একটা সপ্তাহ বসে গেলে, বুঝতে পারলে? তুমি একটা মহা প্রস্তুতির চার্ট বানিয়ে ফেলো কিভাবে পড়বে না পড়বে। এই মহা প্রস্তুতির চার্ট বানিয়ে ফেলো। কেমন? অন্য কোনো দিকে তুমি মন দেবে না, কোনো দিকে না। অন্য কোনো দিকে তুমি যদি মনোসংযোগ দিয়ে থাকো তুমি অনেকটা পিছিয়ে যাবে। আর তুমি কেন পিছুবে? তুমি তো পারো। পারো তো না? পারো না? কেন পিছুবে? দেখো, তুমি এটুকু মাথায় ঢুকিয়ে নাও না কেন, প্রকৃত বন্ধুত্ব, প্রকৃত সম্পর্ক কদিনের কথাবার্তা বন্ধ করলে দূর হয়ে যায় না, সারা জীবন থেকে যায়। প্রকৃত সম্পর্ক যায় না, যায় যেগুলো ফলস, লোক দেখানো, সেইগুলো ছেদ পড়ে তোমার। কিন্তু আগে তো তোমার জীবন, তারপরে তো সম্পর্ক। তার ভবিষ্যতে যদি কলঙ্কিত হয়ে যায়, কোনো বন্ধু থাকবে না, কেউ থাকবে না। আজকে তুমি যাকে দেখে সময় নষ্ট করছো, যার জন্য সময় নষ্ট করছো, সেই থাকবে না, বুঝতে পারলে? তুমি এই জীবনে ফেলিওর হয়ে যাও না, তুমি যার জন্য সময়টা ওয়েস্ট করলে, যার জন্য সময়টা নষ্ট করলে, সেই থাকবে না। তোমাকে সফল হতেই হবে জীবনে। আর এই উচ্চমাধ্যমিক রেজাল্ট তোমাকে বলে দেবে তুমি কোন পথে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যতে কি হবে, তোমার পেশা কি হবে, লোকে তোমাকে, এই সমাজ তোমাকে কি রূপে দেখবে। কেমন? ভালো করে ভাবো, ভেবে তুমি এগিয়ে যাও।